সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। বেসিক ইমেজ প্রসেসিং ফর কম্পিউটার ভিশন সিরিজের টিউটোরিয়াল 8 এর ফার্স্ট পার্টে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে টপিক জিওমেট্রিক্যাল ট্রান্সফরমেশন পার্ট 1। এখানে আমরা যা শিখব সেটা হচ্ছে ফ্লিপিং, রোটেশন অ্যান্ড ক্রপিং, অ্যান্ড ফাইনালি কোডিং ইউজিং ওপেনসিভি। অবশ্যই আমরা গুগল কোল্যাব ইউজ করব আগের মতোই। তো প্রশ্ন হলো যে কেন এটা আমাদেরকে শেখা প্রয়োজন। অ্যাকচুয়ালি আমাদের যখন ইমেজ নিয়ে কাজ করা হয় অনেক সময় দেখা যাচ্ছে আমাদের নাম্বার অফ ইমেজের সংখ্যা হয়তো কম থাকে, তখন সেগুলোকে আমাদের ইমেজের সংখ্যা বাড়াইতে হয়, যা আছে সেখান থেকে বাড়াইতে হয়। তাহলে কিভাবে বাড়ানো যায়? এইটাকে বলা হয় ডেটা অগমেন্টেশন। ঠিক আছে? তো আপনি ফ্লিপিং করে, ক্রপিং করে, রোটেশন করে আপনি কিন্তু নাম্বার অফ ইমেজ, একই ইমেজ বিভিন্নভাবে আপনি কিন্তু বিভিন্ন ফর্মে দেখতে পারেন। এটাই হলো আমাদের ডেটা অগমেন্টেশন অথবা ইমেজ ডেটা অগমেন্টেশন। ফ্লিপিং এ কি হয় সেটা আমরা দেখব। তার আগে বলে দেওয়া যাক যে ফ্লিপিংটা আসলে কয় ধরনের হয়। মেইনলি ফ্লিপিংটা হচ্ছে আমাদের ৩ ধরনের। একটা হচ্ছে হরাইজন্টাল ফ্লিপিং, একটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপিং, আরেকটা হচ্ছে হরাইজন্টাল প্লাস ভার্টিক্যাল, ২ টাই হয়। যেমন আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। অরিজিনাল ইমেজটা এটা। হরাইজন্টাল ফ্লিপিং এর মধ্যে কি ঘটছে? দেখেন এইখানে কিন্তু এই যে আমাদের যে কটন ক্যান্ডিটা কোথায় ছিল, এখানে দেখেন কটন ক্যান্ডিটা কোন দিকে গেছে। ভার্টিক্যালি খেয়াল করে দেখেন ভার্টিক্যাল কোথায় গেছে। অ্যান্ড বোথ যখন হয়েছে, ভার্টিক্যাল হয়েছে, হরাইজন্টাল হয়েছে, তখন কি অবস্থা দেখছেন? এগুলো কিন্তু আমরা শিখবো আরকি। তাহলে আমাদের কিন্তু এই ইমেজটা কিন্তু একই পার্সনের। আপনি যদি ক্যাটেগরি করেন, ক্লাসিফিকেশন করেন যে এটা মানুষ, এটা মানুষ, এটা মানুষ, একই জনের চিত্র। এই যে ১ টা থেকে ৪ টা মানে এটা হলো আমাদের ডেটা অগমেন্টেশন, ইমেজ ডেটা অগমেন্টেশন পার্টিকুলারলি। আচ্ছা, এটা ওপেনসিভি তে কিভাবে করতে হয়? আমরা সিনট্যাক্সটা দেখে নিই। সিনট্যাক্স কি? সিভি টু ফ্লিপ। আমরা যে ইমেজটাকে ফ্লিপ করতে চাচ্ছি সেই ইমেজটাকে আমরা পাস করব। আর এখানে ফ্লিপ কোড। ফ্লিপ কোডের উপর ডিপেন্ড করে আসলে আমাদের কোনটা ভার্টিক্যাল ফ্লিপ করবে, কোনটা হরিজন্টাল ফ্লিপ করবে এবং কোনটা বোথ হবে সেটা। যেমন পাশে দেখেন +1, 0, -1 লিখে রেখেছি। অর্থাৎ আপনি যদি 0 দেন, ফ্লিপ কোডের পরিবর্তে জায়গায় ভ্যালু যদি আপনি 0 দেন তাহলে এটা ভার্টিক্যাল ফ্লিপ হবে। আর আপনি যদি কোনো একটা পজিটিভ নাম্বার দেন, যেমন আমরা যদি +1 যদি দিই, তাহলে সেটা হরাইজন্টাল ফ্লিপ হবে। আর ফ্লিপ কোডে যদি আপনি মনে করেন যে -1 বা কোনো নেগেটিভ একটা ইন্টিজার ভ্যালু দেন, তাহলে পরে সেটা কিন্তু হরাইজন্টাল প্লাস ভার্টিক্যাল বোথ ফ্লিপিং এ এখানে ঘটবে। ঠিক আছে? আমরা কিন্তু মোটামুটি পরিচয়গুলো দিয়ে ফেললাম। এখানে আমাদের কোটা দেয়া আছে 0 ফর ভার্টিক্যাল ফ্লিপ, আ আর গ্রেটার দ্যান 0 দ্যাট ইস পজিটিভ ভ্যালু দিলে হরাইজন্টাল ফ্লিপ, লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ ভ্যালু যদি আপনি দেন তাহলে বোথ ফ্লিপ ঘটবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ক্রপিং ইমেজ। ক্রপিং ইমেজটা কাটিং এ পার্টিকুলার পোরশন অফ অ্যান ইমেজ। কোন একটা ইমেজ থেকে ক্রপিং আমরা অহরহই করে থাকি আসলে। আমাদের মনে করেন যে আনওয়ান্টেড কোন একটা পোরশন যদি আমরা বাদ দিতে চাই, সেটা করতে পারি। যেমন মনে করেন আমাদের কোন একটা ইমেজের পার্টিকুলার অংশটাকে আমরা যদি নিতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে নিব? দেখেন এইটা অ্যাকচুয়ালি খুবই ইজি। কারণ হচ্ছে আপনি যদি NumPy অ্যারে স্লাইসিং জানেন তাহলে ইটস এনাফ ফর ইট। যেমন একটা ইমেজের আমরা 2D ইমেজ যদি চিন্তা করি, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের হাইট কতটুকু হবে, ওয়েট কতটুকু হবে। আমি মাত্র থেকে কিন্তু স্লাইস করে নিছি। হ্যাঁ? অনেক বড় ইমেজ থেকে 0 থেকে 400 পর্যন্ত নিছি। আর উইডথ কিন্তু আমাদের 300 পিক্সেল থেকে শুরু করে 700 পিক্সেল করে এই অংশটুকু নিছি। এই অরিজিনাল ইমেজটা দেখেন। এই ইমেজটা। ঠিক আছে? এবার যদি এর ক্রপড ভার্সন দেখেন, তাহলে এই আমাদের দেখেন শুধু আমরা ফেসটা নিছি। দেখেন এটা কেন আমরা করি? ক্রপিংটা করার প্রয়োজন হচ্ছে, যেমন মনে করেন আপনি ফেস ডিটেকশন করবেন। আচ্ছা বলেন তো, যদি ফেস ডিটেকশন করতে চাই, আপনার এই বডির কোনো প্রয়োজন আছে? নাই। তাহলে আপনার ফেসটুকু নিলেই তো হয়ে যায়। ফেসটুকু নিলে আপনার কি? তাহলে আপনার ডেটার পরিমাণটা কমে আসলো। অর্থাৎ আপনার স্পেসটাও কি হলো? মেমোরি স্পেসটা সেভ হলো। তার মানে আপনার কি? কম্পিউটেশনটাও তখন ফাস্টার হবে, তাই না? এরকম আরো অনেক কারণ আছে। ঠিক আছে? তাহলে নেক্সট ক্রপিং এর পরে আমাদের হচ্ছে রোটেশন। রোটেশনটা আমরা ২ ভাবে করব। ঠিক আছে? একটা ডাইরেক্ট মেথডে, ডাইরেক্ট মেথডে আবার কিন্তু লিমিটেশন আছে। ঠিক আছে? দেখেন আমরা বলেই দেওয়া আছে cv2.rotate, এটা ফিক্সড রোটেশন। আপনি 90 ডিগ্রি করতে পারবেন, 180 ডিগ্রি করতে পারবেন এন্ড 270 ডিগ্রি করতে পারবেন। এর বেশি কিন্তু আপনি মানে এর বাইরে করতে পারবেন না। মানে ফ্লেক্সিবিলিটি খুবই কম। ঠিক আছে? কি করতে হবে? cv2 রোটেট, যে ইমেজটা রোটেট করতে চাচ্ছি সেটা দিব এবং ফ্ল্যাগ। ফ্ল্যাগটা কি? ফ্ল্যাগটা হচ্ছে আমাদের ওই যে অ্যাঙ্গেল আমি রোটেট করাইতে যাচ্ছি, 90 ডিগ্রি নাকি 180 ডিগ্রি নাকি 270 ডিগ্রি। তো 90 ডিগ্রি ক্লকওয়াইজ দিলে পারে আমরা ক্লকওয়াইজ 90 ডিগ্রি করবে। আপনি যদি 180 ডিগ্রি চান, সরাসরি 180 ডিগ্রি দিলে চলবে। এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বোথ আর সেম। 270 ডিগ্রি আপনি 270 ডিগ্রি দিতে পারেন। না দিয়ে আপনি যদি 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ দেন তাহলে কিন্তু সেটা 270 ডিগ্রি এটাকে মিন করবে। ঠিক আছে? এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে আমাদের রোটেশন ম্যাট্রিক্স ইউজ করে। আপনারা যারা আ 2D জিওমেট্রি বা 3D জিওমেট্রি পড়েছেন হয়তো জানেন যে সেখানে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন এর ভিতরে হয়তো পড়ে থাকবেন কোঅর্ডিনেট রোটেট করা হয়।
কোঅর্ডিনেট ট্রান্সলেট করা হয়, রোটেট করা হয়। এরকম একটা ব্যাপার। ওটা কিন্তু ম্যাট্রিক্স দিয়েও করা যায় আরকি। ম্যাট্রিক্সের মাধ্যমে কিন্তু ফর্মুলেট করা যায়। আমরা সেই ফর্মুলেশন এ যাচ্ছি না। বাট আমরা শুধু এখানে দেখি কি করব? এইটার ভিতরে কিন্তু ২ টা কাজ করতে হয়। প্রথমত হচ্ছে আপনাকে রোটেশন ম্যাট্রিক্সটা বের করে নিতে হয়। এটা ওপেনসিবি করে দিবে। আপনার নিজে হাতে কলমে করার কোনো প্রয়োজন নেই। আর নেক্সট হচ্ছে আরেকটা সিবি2 ওয়ার্ক অ্যাফাইন এই কমান্ডটা ইউজ করতে হয়। অর্থাৎ আপনি ১ম এ রোটেশন ম্যাট্রিক্স বের করবেন। রোটেশন ম্যাট্রিক্সটা ওয়ার্ক অ্যাফাইন এর ভিতরে আপনি পাস করে আপনি আপনার ডিজায়ার্ড কাঙ্ক্ষিত যে রোটেশন সেটা আপনি করতে পারেন। এখানে বলা আছে দিস ইস মোর ফ্লেক্সিবল। এটা ইউজ করে আমরা কি করতে পারি? যেকোনো অ্যাঙ্গেলে আমরা কিন্তু রোটেট করাইতে পারি। এবং এটা শুধু তাই না, ইমেজটাকে আমরা কিন্তু স্কেলও করতে পারি। এবং কোন সেন্টারের রেসপেক্টে আমরা রোটেট করাইতে চাচ্ছি সেটাও কিন্তু আমরা বলে দিতে পারি। তাহলে আমাদের ১ম যে ম্যাট্রিক্সটা এমটা হচ্ছে আমাদের সেই ম্যাট্রিক্স, রোটেশন ম্যাট্রিক্সটা। এটা কিন্তু আমাদের দিয়ে দিতে হয়। কিভাবে আসলে দেখেন, আমি সেন্টার হচ্ছে আমাদের একটা টাপল হবে। কোন পয়েন্টের রেসপেক্টে আসলে আমি ইমেজটাকে রোটেট করাইতে চাই। সাধারণত আমাদের যে ইমেজ থাকে তার মোটামুটি সেন্টার যে পিক্সেল থাকে সেটার রেসপেক্টেই করা হয়। অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করাচ্ছি সেটা। স্কেল, স্কেল মানে হচ্ছে এটাকে আমি ইমেজটাকে কি ছোট করতে চাচ্ছি, শ্রিঙ্ক করতে চাচ্ছি নাকি এক্সপান্ড করতে চাচ্ছি। সেটা যদি আপনি 1 দেন তাহলে কোনো কিছুই ঘটবে না। যেমন ছিল তেমনই থাকবে। যদি 0.5 দেন তাহলে এটা শ্রিঙ্ক করবে। মানে স্কেলিং ফ্যাক্টর মানে আরেকটু হাফ হয়ে যাবে। আপনি যদি 1.5 দেন তাহলে ইমেজটা ১.৫ গুণ বড় হয়ে যাবে। এইটা হলো স্কেলিং ফ্যাক্টর। আচ্ছা, স্কেলিং নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে ভিডিওতে কথা বলব ইনশাআল্লাহ। আচ্ছা, রোটেটেড। তাহলে রোটেটেড ইমেজটা কি হবে তাহলে? এই যে আমি যে এখানে রোটেশন ম্যাট্রিক্সটা পেলাম, এবার cb2.warp_affine এই মেথডের ভিতরে আপনি যে ইমেজটাকে রোটেট করতে চান সেটা পাস করবেন। ওই রোটেশন ম্যাট্রিক্সটা পাস করবেন এবং আপনার রোটেশনের পরে যে ইমেজটা আপনি আউটপুটে পাবেন সেই আউটপুট সাইজটা এখানে দিয়ে দেবেন। উইডথ এবং হাইট। আর এখানে হচ্ছে ফ্লাক্স নামে একটা আছে। ফ্লাক্স এর ভিতরে অনেকগুলো আছে। তার একটা ফ্ল্যাগ আমি শুধু বলি। একটা ফ্ল্যাগ হচ্ছে আমাদের ইমেজ ইন্টারপোলেশন মেথড। ইন্টারপোলেশন নিয়ে আমরা কিন্তু এখনো কথা বলিনি। পরবর্তী ভিডিওতে আমার ইন্টারপোলেশন নিয়ে কথা বলার ইচ্ছা আছে। এখন বাকিটা দেখা যাক। তাহলে বাই ডিফল্ট হচ্ছে আপনি যদি ফ্লাক্সটা নাও দেন, ও কিন্তু সিবি2 ইন্টারলিনিয়ার মানে লিনিয়ার ইন্টারপোলেশন সে ব্যবহার করবে। আপনি চাইলে এখানে কিউবিক ইন্টারপোলেশন ব্যবহার করতে পারেন। আরো অনেকগুলো ইন্টারপোলেশন আছে, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। বাট আমরা আপাতত ফ্ল্যাশটা না দিয়েও কাজ চালাতে পারবো। তো আপাতত হচ্ছে আমাদের এইটা আছে। তাহলে নেক্সট পার্টে আমরা শিখবো, আজকে না অবশ্যই, ট্রান্সলেশন, স্কেলিং প্লাস হচ্ছে ইন্টারপোলেশন। তো আমাদের মনে হয় এখন কোড করা পড়া। লেটস কোড দিস ইন গুগল ল্যাব।